ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে অস্ট্রেলিয়া ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক আরও তিক্ত আকার ধারণ করেছে। দুই দেশের প্রধানমন্ত্রীর পাল্টাপাল্টি মন্তব্যে চরমে পৌঁছেছে কূটনৈতিক উত্তেজনা। তবে শুরুটা করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত ১৯ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে নিয়ে বিরূপ মন্তব্য করেন নেতানিয়াহু। তিনি দাবি করেন ইতিহাসে অ্যালবানিজকে স্মরণ করা হবে দুর্বল রাজনীতিক হিসেবে, যিনি ইসরায়েলের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন এবং অস্ট্রেলিয়ার ইহুদিদের পরিত্যাগ করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন অভিযোগের কড়া জবাব দিয়েছে অস্ট্রেলিয়াও। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জাতীয় সম্প্রচার মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, শক্তি মানে কতজনকে হত্যা করা যায় বা কত শিশুদের অনাহারে ফেলে রাখা যায় তা নয়, আসল শক্তি হল স্পষ্ট অবস্থান নেওয়া। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজও নেতানিয়াহুর মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। রাজধানী ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিন ইস্যুতে অস্ট্রেলিয়ার অবস্থান স্পষ্ট করেন তিনি। নেতানিয়াহু অন্য নেতাদের সম্পর্কেও এমন মন্তব্য করেছেন। আমি এই বিষয়গুলো ব্যক্তিগতভাবে নেই না। নিঃসন্দেহে ইসরায়েলের প্রতি বিশ্বব্যাপী উদ্বেগ ক্রমশ বাড়ছে। বিশ্ববাসী এই সহিংসতার চক্রের অবসান দেখতে চায়। বিশ্বের সামনে আমরা অস্ট্রেলিয়ার অবস্থান তুলে ধরতে থাকব। গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। এরপর ক্ষুব্ধ হয়ে ওঠেন নেতানিয়াহু। ফ্রান্স, কানাডা ও যুক্তরাজ্য একই ধরনের ঘোষণা দিয়েছে। তবে অ্যালবানিজের দাবি, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের আগে তিনি নেতানিয়াহুকে বিষয়টি জানিয়েছিলেন এবং রাজনৈতিক সমাধানের সুযোগ দিয়েছিলেন। ঐতিহাসিক প্রেক্ষাপট অনুযায়ী ১৯৫০-এর দশকে অস্ট্রেলিয়া ছিল হলোকস্ট থেকে পালিয়ে আসা ইহুদিদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল। একসময় ইসরায়েলের বাইরে সবচেয়ে বেশি হলোকস্ট উত্তর ইহুদি জনগোষ্ঠীর আবাসস্থল ছিল মেলবোর্ন শহর। কিন্তু এর পেছনে ইহুদি প্রীতি নয়, ছিল অন্য উদ্দেশ্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ জুড়ে লক্ষ লক্ষ ইহুদি শরণার্থী বাস্তুচ্যুত অবস্থায় ছিলেন। সে সময় অস্ট্রেলিয়ার প্রধান লক্ষ্য ছিল জনসংখ্যা বাড়ানো, আর ইহুদি শরণার্থীরা সেই নীতির সুবিধাভোগী ছিলেন। এমনকি পপুলেট অর প্যারিশ নীতির আওতায় ইহুদি শরণার্থীদের জন্য বিশেষ কোটার ব্যবস্থাও করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু ৬০-এর দশকের পর ইউরোপ থেকে অভিবাসনের ঢল কমে যায়। এছাড়া দক্ষিণ ইউরোপ ও এশিয়া থেকেও অনেক অভিবাসী অস্ট্রেলিয়ায় আসতে শুরু করেন। ফলে ইহুদিদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার যৌক্তিকতা ধীরে ধীরে হারাতে থাকে। তবে বিশ্লেষকদের মতে, যদি অস্ট্রেলিয়ায় অ্যান্টিসেমিটিজমের ঘটনা বেড়ে যায়, তাহলে সরকার ইসরায়েলপন্থী অবস্থানকে জোরদার করতে পারে। ফলে ভবিষ্যতে অস্ট্রেলিয়ার কূটনীতি ইসরায়েলের নিরাপত্তার স্বীকৃতি ও ফিলিস্তিনের স্বাধীনতার সমর্থন, এই দুই লাইনে সমান্তরালভাবে চলতে পারে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।